যমুনা সেতু চলে আসছি এবং যে ঘটনাটা ঘটছে, জীবনের প্রথম যমুনা ব্রিজে টোল দিলাম। বৃষ্টির যে অবস্থা, তো থামার মতো না। এখানে কে আছে? কেউ আছে? আপনি পিছনের এটা দেখেন তো, নাট আছে কিনা। পাঁচ টাস লাগে নাকি তেল নিতে? এখানে কিছু লাগে না। 1000 টাকায় হচ্ছে রংপুর আসা এই 350 সিসির বাইকে। এটা সময় ঘড়িতে হচ্ছে 5টা বেজে 29 মিনিট। আর আজকের ভিডিওটি এখান থেকে শুরু করতেছি। গন্তব্য হচ্ছে উত্তরবঙ্গের রংপুর, আমার শহর। আজকে একাই বেরিয়েছি, লম্বা একটা রাইড হবে। এই সময়টা হচ্ছে মোটামুটি হচ্ছে গাড়ির প্রেশার কম থাকে, তাই বেরিয়েছি। কিন্তু হচ্ছে যা দেখতেছি, মোটামুটি হচ্ছে দূরপাল্লার যেগুলো হচ্ছে বাস, ট্রাক, লরি, এইগুলার হচ্ছে একটা চাপ আছে। আস্তে ধীরে যাইতে হবে, তারা নাই, যতটুকু সময় লাগার লাগবে। আর বাকিটা উপরওয়ালার হাতে, দেখা কী হয়। এখনের তেল পাম্পগুলো মোটামুটি খালি। কিছুদিন আগে যা অবস্থা হয়েছে, পুরা 5, 7, 10 ঘন্টা লাইন দিয়ে তেল নিতে হয়েছে। এখন সেটা মূলত হচ্ছে নাই। আমি নিজেও হচ্ছে কয়েকবার লাইন দিয়ে তেল নিছি। ফুয়েল পাস থাকায় যে কয়েকবার নিছি মোটামুটি হচ্ছে ট্যাঙ্ক ফুল পাইছি। রাস্তাঘাট সবসময় যদি এরকম থাকতো তাহলে আর কোনো সমস্যাই ছিল না। কিন্তু হচ্ছে একটু পর যে লেভেলের জ্যাম শুরু হবে, তা বলার মতো না, দেখার মতো না। ঢাকা শহরের মেইন সময়টাই শেষ হয়ে যায় হচ্ছে রাস্তাঘাটের জ্যামে। মানুষ বাড়তেছে, শহর প্রসারিত হইতেছে, আর জ্যাম বাড়তেছে। যদিও হচ্ছে সাভার হয়ে হচ্ছে যাওয়া যাইতো, কিন্তু ওই রাস্তাটায় হচ্ছে অনেক জ্যাম থাকে। তাই হচ্ছে এই গাজীপুর হয়ে যাওয়ারই চিন্তা ভাবনা করছি। এখন বাকিটা দেখা যাক এই রাস্তায় কীরকমের জ্যাম থাকে না থাকে। গাড়ির ট্যাঙ্ক কালকে ফুল করে নিছি একবারে। হচ্ছে এর পরবর্তীবার যখন তেল নিব তখন হচ্ছে মাইলেজটাও হচ্ছে আজকে দেখতে হবে একটু, হাইওয়েতে হচ্ছে কতটুকু পাওয়া যায়।
আচ্ছা, যমুনা সেতু চলে আসছি এবং যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এতক্ষণ থেকে যে কথাবার্তা বলছি এগুলো আসলে কিছুই রেকর্ড হয় নাই। রেকর্ড অফ হয়েছিল, যাক কিছু করার নাই। এদিক দিয়ে হচ্ছে চলে যাব, এদিক দিয়ে হচ্ছে ছোটোখাটো যানবাহন, এদিক দিয়ে হচ্ছে যমুনা সেতু, ট্রাক এবং অন্যান্য যেগুলো গাড়ি ঘোড়া আছে ওই দিক দিয়ে যায়, আর এদিক দিয়ে হচ্ছে ছোটো যানবাহন আমাদের এই দুই চাকা এক চাকা, সরি এক চাকা তো না, দুই চাকা তিন চাকা যেগুলো আছে সেগুলো হচ্ছে এদিক দিয়ে যায়। এবং এই রাস্তার সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 30 কিলোমিটার/আওয়ার। এইদিকে রাস্তা হচ্ছে বেশ সুন্দর, বন জঙ্গল দিয়ে ঘেরা, যমুনা নদীর পাশে। আমি সঠিক রাস্তায় যাচ্ছি নাকি বেঠিক রাস্তায় যাচ্ছি? আমি অবশ্যই উল্টা রাস্তায় ঢুকছি। ওরে, এদিক দিয়ে বের হওয়ার রাস্তা আছে নাকি নাই বুঝতে পারতেছি না, বুঝতে পারতেছি না। আরে কই আইছি, এটা দেখি বাস পাখি। আরে ভুল রাস্তায় আসছি, অবশ্যই অবশ্যই অবশ্যই। দূর, ভুল রাস্তায় চলে এসেছি। কোনো কথা, রাস্তা ভুল করছি। রাস্তা ভুল করাটাই স্বাভাবিক, কারণ হচ্ছে ম্যাপ উল্টাপাল্টা করতেছে, ল্যাগ করতেছে, যার ফলে হচ্ছে আমি চলে যাওয়ার পর সে হচ্ছে মার্ক করতেছে। এবং এটা হচ্ছে প্রায় 10-15 সেকেন্ডের হচ্ছে একটা ডিলে আমার মনে হয় কাজ করতেছে এটাতে। টাঙ্গাইল আনসার ব্যাটালিয়ন ক্যাম্প। আঙ্কেল, যমুনা সেতু কি সামনে দিয়া, তাই না? হ্যাঁ, এইটা হচ্ছে যে সামনের রাস্তা দিয়ে হচ্ছে বাম পাশে চলে যাবো, তাই না? বুঝতে পারছি, এই আমি রাস্তা ভুল করে লাইছি। ওই আঙ্কেল বুঝতে পারছে যে রাস্তা আমি ভুল করছি, রাস্তার ডিরেকশন দিয়ে দিল। আর এই ম্যাপ ম্যাপ হচ্ছে আমার, যাক এই রাস্তায় হচ্ছে আসি নাই এর আগে বাইক নিয়ে। যখন আসলে আসতাম তো গাড়ি নিয়ে যাইতো, ঘুমায় ঘুমায় থাকতাম। এবার কোন দিক দিয়ে কই যাবো?
দূর একবারে সামনেই চলে যাই। এই কোথায় ঘুরলাম এত দূর? ম্যাপ ম্যাপ রে ম্যাপ। ম্যাপ হচ্ছে আরে ঘুরে আসতে হবে। শুধুমাত্র হচ্ছে ট্রাকের লেন, আমি ভুল লেনে চলে আসছি। এত ভুল করলে কেমনে হবে? এত ভুল করলে কেমনে হবে? ভুলে ভরা সংসার। ম্যাপ ম্যাপ আমারে হচ্ছে পুরা উল্টা পাল্টা করাই দিল। এটা কোনো কথা? যমুনা ব্রিজ টোল প্লাজা। এই টোল প্লাজা আস্তে আস্তেই কয়েকটা চক্কর দিয়ে দিলাম। আরে শিট। পানি ব্যাগ গেছে বইরা। কত ভাইয়া? জীবনের প্রথম যমুনা ব্রিজে টোল দিলাম। আর সবচেয়ে হচ্ছে খারাপ এক্সপিরিয়েন্স হইতেছে, এখানে একটা চক্কর দিলাম রাস্তা ভুল করে। হোক, এটা একটা এক্সপিরিয়েন্স। এর পরবর্তীবার যখন হচ্ছে আসবো তখন হচ্ছে এই ভুল হবে না। এই কালো ধোয়া। যমুনা ব্রিজ দিয়ে হচ্ছে আমি হচ্ছে প্রথম আজকে বাইক নিয়ে যাইতেছি। অন্য রকমের হচ্ছে একটা এক্সপিরিয়েন্স।
এর আগে হচ্ছে বাসে বা ট্রেনে হচ্ছে যাওয়া হয়তো এই রকমের হচ্ছে এতটা সুন্দর করে দুই পাশে দেখা হইতো না, এক পাশে দেখা হইতো, যে কোনো এক পাশে, ডান পাশে থাকলে ডান পাশে, বাম পাশে থাকলে হচ্ছে বাম পাশে। এখন দুই পাশেই হচ্ছে দেখা যাচ্ছে। আগে হচ্ছে এই পাশের এই যে এইটা দিয়ে হচ্ছে ট্রেন যাইতো, এখন হচ্ছে ওই যে দূরে আর একটা হচ্ছে ট্রেনের জন্য হচ্ছে সেপারেট একটা লাইন করে দেওয়া হয়েছে। উস্তাদরা কি করে, উস্তাদরা করেটা কি? যাকে এই গাড়ির পিছনে আবার পড়ে গেছি আমি, 100 গজ দূরে থাকতে বলছে, তা আমি মনে হয় সে 20 গজ দূরে আছি। যাক, নাস্তা তো এই দিক দিয়ে আর করা হলো না, হয়তোবা হচ্ছে সিরাজগঞ্জ বগুড়া ওই দিকে গিয়ে নাস্তা সেরে ফেলতে হবে। মনে হচ্ছে না যে হচ্ছে 118-20 কিলোমিটারের মতো বাইক চালাই ফেলছি, মনে হচ্ছে যে এই তো উঠলাম একটু আগে। এটা একটা সুবিধা এই বাইকের জন্য। এই বাইকের হচ্ছে হাইওয়ের জন্য আসলে সুবিধাই বেশি। বাইকরে মোটামুটি হচ্ছে ট্রাস্ট করা যায় যে আপনি হচ্ছে যদি প্রপার সার্ভিসিং টার্ভিসিং সব কিছু ঠিকঠাক রাখেন, বাইক হচ্ছে গাফিলাতি করবে না আর কি, আপনাকে সঠিক জায়গায় পৌঁছাই দেবে। যেহেতু হচ্ছে ক্রুজার বাইক, এই বাইকে আসলে ইউজ করার মজাই আলাদা। আজকে হচ্ছে পিলিয়ন ছাড়া রাইড করতেছি। যমুনা সেতু হচ্ছে অলরেডি পার হয়ে গেছি। আমার ম্যাপের যে কি অবস্থা, ম্যাপটা ঠিক করা লাগতো কিন্তু সেটাও করলাম না, রাস্তা ভুল করাতে সব কিছু এলোমেলো হয়ে গেল। রাস্তাঘাটে আসলে ওই রকমের প্রেশার নাই গাড়ি ঘোড়ার, যেহেতু হচ্ছে সকালবেলা। আর পরিবেশ, আজকের পরিবেশ হচ্ছে অন্য লেভেলের, রোদ বৃষ্টি গরম ঠান্ডা আসলে কোনোটাই নাই, একবারে পারফেক্ট পরিবেশ বাইক চালানোর জন্য আর কি। খাওয়া দাওয়া করতে হবে। এই হচ্ছে বাইকের অবস্থা, এখন পর্যন্ত কাদামাটি লাগে নাই, কালকে হচ্ছে ওয়াশ করে নিয়েছিলাম, বৃষ্টি আসলে দেন কাদামাটি লাগবে। বৃষ্টির যে অবস্থা থামার মতো না। গেলাম
বাড়িতে হচ্ছে, আর বৃষ্টি হলে করা না লাগে। পলাশ বাড়িতে হচ্ছে, কিছুক্ষণের জন্য হচ্ছে ব্রেক নিয়ে নিলাম। প্রায় অনেক দূর চালানো হয়েছে। ব্যাগ পোস্টের অবস্থা, গাড়ির অবস্থা পুরা ময়লা হয়ে গেছে। এখন হচ্ছে কয়টা বাজে? এখন বাজতেছে হচ্ছে 10:30। 10:30 বাজতেছে। আমি এখন হচ্ছে পলাশ বাড়িতে কিছুক্ষণ রেস্ট নিলাম, বাইকে রেস্ট দিলাম। রেইনকোট ছিল, গরম লাগতেছিল, এসব খুললাম। হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করলাম। এখান থেকে রংপুর বেশি দূর না, 50 কিলোমিটারের মতো। তো এখানে কে আছে? কেউ আছে? আপনি পিছনে এটা দেখেন তো, নাট আছে কিনা। এটা অল্পের জন্য খুলে পরে ধরছিল। তা দরকার পড়লে এইটা এবং এইটা দুইটা নাটই চেঞ্জ করে দেন। আছে দেন না, ওই দুটো খুলে নতুন লাগাই দেন, যাতে জীবনের তরে আর খুলে না পড়ে, বুঝছেন?
আপনি এখান থেকে নিতে বলতেছেন? এটা কোন জায়গায় বলেন তো? ও রাস্তার ওই পারে অকটেন পাওয়া যায় তো, তাই না? পাঁচ টাস লাগে নাকি তেল নিতে এখানে? কিছু লাগে না? এখন সিরিয়াল টিরিয়াল কিছু নাই, কিন্তু এই যে পাঁচ টাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে চাচা, ধন্যবাদ। হ্যাঁ চাচা লোক ভালো, চাচা আমার কাজ ভালো করে করে দিছে। ভাই এখানে তেল পাম্পটা কোন দিকে? তেল পাম্পটা কোন দিকে? এটার পাশে? ধন্যবাদ ভাই। ডিজেল অকটেন ভালো। 200 না, ফুল ফুল করে দেন। মোবাইল আছে হ্যাঁ কত আসছে? 900 990। ভাই পায়রা চত্বর ওই দিক দিয়ে ভালো হবে না এদিক দিয়ে? ও ধন্যবাদ ভাই। অবশেষে হচ্ছে ট্যাঙ্ক ফুল দিল। 990 টাকার তেল হচ্ছে ঢুকলো, এবং অলরেডি আমি হচ্ছে 300 কিলোমিটার হচ্ছে চালাইছি। মাইলেজ হচ্ছে মোটামুটি ভালো মাইলেজ পাইছি। মাইলেজের ক্যালকুলেশন আমি হচ্ছে স্ক্রিনে দিয়ে দিব। তেল নিয়ে তার মানে হচ্ছে কোনো ধরনের কোনো সমস্যা এখন হচ্ছে নাই, তেল পাওয়া যাবে, নিশ্চিন্তে রাইড করা যাবে। 1000 টাকায় হচ্ছে রংপুর আসা এই 350 সিসির বাইকে, এটা খারাপ না।
আপনারা যারা হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন সময় নিয়ে কেটে সেটে যা হোক যেভাবেই, অসংখ্য ধন্যবাদ। আর এটা মূলত বলা চলে একটা ট্রায়াল ভিডিও ছিল। আমি হচ্ছে মাইলেজটা হচ্ছে ক্যালকুলেট করলাম, মাইলেজটা আমার দেখা হইলো। আর জীবনের প্রথম এত কিলোমিটার সোলো রাইড করা হইলো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে সামনের নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।